আর রোপের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো কেমন লাগে। এইটা হচ্ছে কলকাতা। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো চলো আজকে যাচ্ছি ঘুরতে, মানে ঘুরতে যাচ্ছি বলতে এখন যে শীতকাল পড়েছে তো ঘোরার মরশুম চলে এসছে, তাই জন্য আজকে আমার ছুটি আছে। আর আজকে আমি যাবো ঘুরতে কলকাতাতে। তো এখন কোথায় যাবে এখনও কিন্তু ঠিকমতো ডিসিশান হয়নি আমাদেরকে, বাট এখন কলকাতায় যাব, গিয়ে তারপর ডিসিশান করবো যে কোথায় যাব। তো চলো আস্তে আস্তে যে ব্লগটা এখানে স্টার্ট করি। আর কোথায় ঘুরতে হবে সেটা তোমাদেরকে গিয়েই বলবো, কারণ আজকে এখনও ডিসাইড হয়নি আমাদের। দেখো এখনও কিন্তু পুরো পুরো আকাশ জুড়ে কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু সকাল 8টা বাজে, আর 8:35 আমাদের ট্রেন। তো আমরা বেরিয়ে যাবো এক্ষুনি। তো সবে আমরা এখন শিয়ালদা স্টেশনে নামলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে সায়েন্স সিটি। মানে ফার্স্টে আমরা ভেবে নিয়েছি সায়েন্স সিটি যাবো, তারপর যদি টাইম থাকে তাহলে যাবো হচ্ছে ইকো পার্কে। তো চলো এখন যাই, আর বাস ধরে এখান থেকে যাবো। তো আমরা পৌঁছালাম একদম সায়েন্স সিটির মোড় যেটা বলে, সেখানে একদম ফ্লাইওভারের নিচে নামিয়ে দিয়েছে। এবার যেটা সায়েন্স সিটি ওই পারে আছে, তো ওই পারে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে যাই। আমরা এই রাস্তাটা ধরে এলাম, আর ওই দিকে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু সায়েন্স সিটি আছে। ব্রিজের নিচ থেকে দেখা যাচ্ছে না, তো ওইখানে কিন্তু সায়েন্স সিটি আছে। তো ওই ভেতরে তোমাদেরকে দেখাবো। এখন আমাদেরকে এই রোডটা পুরো ঘুরে ওই সাইডে আসতে হবে। তো দেখো চলে এসছে একদম সায়েন্স সিটির যে মেন লেখাটা আছে তার সামনে। এবার গেটটা আছে ওই সাইডে যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাই। তো সায়েন্স সিটিতে আসতে গেলে তোমরা যদি শিয়ালদা ধরে আসো তাহলে তোমাদেরকে 213 নম্বর বাসটা ধরতে হবে। এই বাসটা তোমাদের ফ্লাইওভারের নিচে নামিয়ে দেবে। আর ফ্লাইওভারটা টপকে, মানে ফ্লাইওভার না, এই রাস্তাটার ওপারে আসতে হবে। এপারে এসে তোমাদের সায়েন্স সিটিটা পড়বে। তো আস্তে আস্তে যাবো। চলো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে সায়েন্স সিটি কেমন। আমিও ফার্স্ট টাইম আসছি সায়েন্স সিটিতে, কারণ কলকাতার একবার এসেছি, বাট সায়েন্স সিটিতে কোনো আসা হয়নি। তো চলো। ওইটা হচ্ছে সাবওয়ে, মানে ওইখানে তোমাদের ডাউন নামাবে, আর ওইখান থেকে এই সাবওয়ের মাধ্যমে আসতে হবে। তো এটা হচ্ছে সায়েন্স সিটির 1 নম্বর গেট। আমরা ভেতরে এন্ট্রি করবো। তো এটা হচ্ছে সায়েন্স সিটির যে কী জিনিস আছে সায়েন্স সিটির মধ্যে, মিউজিয়ামটার মধ্যে টোটাল একদম মানে লিস্ট করে দেওয়া আছে। দেখো তো একদম ভেতরে প্রবেশ করেছি, ভেতরে বলতে একদম গ্রাউন্ডে প্রবেশ করছি। এবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আজকে রোদ্দুরের তাপটা খুব আছে, কষ্ট হচ্ছে একটু। তো এখন আমাদেরকে ভেতরে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে যাবো, যেখানে ফাঁকা আছে টিকিট কাউন্টারে। চলো আস্তে যাই। তো এটা হচ্ছে এখানে টিকিট চার্ট, দেখতে পাচ্ছ তোমরা। এটা ভালো করে দেখিয়ে দিই। তো আমরা ভেতরে এন্ট্রি করে গেছি, আর টিকিটটা দেখিয়ে দিই তোমাদেরকে। টিকিটটা দেখি, তো এই হচ্ছে আমাদের টিকিট, দেখো। তো এই হচ্ছে সেই সায়েন্স সিটি, একদম অসাধারণ লাগছে জায়গাটা, দেখতেই পাচ্ছ। পুরোটা কিন্তু ফুল দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগছে দেখো। আর ওই সাইডে একটা আছে, এই সাইডে একটা, অনেকগুলো হল আছে, 3D শোয়ের হল আছে এই জায়গাটা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু টয় ট্রেন রাখা আছে, বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু চলে। তো এইখানে দেখো, এটা কিন্তু খাঁচা, পাখির খাঁচা এখানে। আর এখানে রয়েছে খরগোশ। এইখানে রাজহাঁস রয়েছে।
দেখো এইটা হচ্ছে সায়েন্স সিটির একটা মডেল, মানে ছোট্ট সায়েন্স সিটির যে মডেল সেইটা। ভুল হলে যায় ঢুকবো আমরা আস্তে আস্তে। এটা আছে এখান থেকে অ্যাপ আছে, এটা কাজ আছে, ফাঁকা ফাঁকা ফাঁকা, এই ফাঁকা 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 ফাঁকা, বেরো বেরো। আর এটা ফলস না, ফলস তো না, এদিকে আছে ভাই। এই ঢুক 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 ঢুক। গোলক ধাঁধায় আমরা ঢুকেছি একদম, দেখতে পাচ্ছ, মানে এটা ভুল বলে ঢুকেছি, কিন্তু কোথায় কি আছে বুঝতে পারছি না। কোথায় যে আছে কাজ আর কোথায় খোলা, এই বাইরের দিকে বেরোচ্ছে এবার। তো এক্সিট গেট খুঁজে পেয়ে গেছি আমরা। একদিক দিয়ে ঢুকেছিলাম আর একদিক দিয়ে ঢুকেছিলাম আর একদিক দিয়ে বেরোলাম, অনেকটা ঘুরে নিয়েছি। তো এইটা দেখো, এটা কিন্তু অনেকগুলো দেখাচ্ছে। বাহ, এত সুন্দর লাগছে আমাকে নিজেও জানি না। এটা হচ্ছে ভুতুরে মিরর, গোস্ট ওয়াক। তোকে আমি দেখতেই পাচ্ছি না, তোকে দেখা যাচ্ছে না, আমার পাশাই দেখা যাচ্ছে। এই দেখো পেছনে হচ্ছে ভ্যানিসিং, ভ্যানিসিং, মানে এখানে তোমাকে নিজেকে সামনে থেকে দেখা যাবে না। এ বাবা, সেদিকে যে আমি এদিক মতো ছবি তুলি সেদিক। দেখো এটাকে তোমার বেশ হেভি লাগছে, কতটা উঁচু থেকে দেখতে লাগে দেখো। তো এটা দেখো, দেখো আমাকে লম্বা করে দিয়েছে, কতটা লম্বা লাগছে বাবা। ওই বেটে হয়ে গেছি, বেটে মোটা সোটা বেটে বেটে লাগছে। এখানে কিন্তু এই মিররে আর এইখানে ক্যামেরা আছে, এই দেখো এটা হলো ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরা। তো এইটা হচ্ছে জায়ান্ট ইউ। কতগুলো দেখো দেখাচ্ছে, কতগুলো, এখানে মাত্র 3টে কাজ আছে, 3টে, একটা দুটো তিনটে কাজের মধ্যে কতগুলো দেখাচ্ছে দেখো। দেখো এইটা, এটা কিন্তু একটা প্রিজম, বুঝতেই পারছো। এই খেনে 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 চোরের মতো ফল খাচ্ছে। কই তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ভূতের বাচ্চা রে।
তো আমরা 3D-গুলো কিছু দেখলাম, এবার নিচে যাচ্ছি, নিচে আর কিছু আছে সেগুলো দেখবো। চলো যাই নিচে যাই। উপরটা দেখলাম বেশ ভালো লাগলো। তো এখন আমরা 3D শো দেখবো বলে যাচ্ছি ভেতরে। তো এখানে যে 3D শোটা হয় সেটা দেখবো ভেতরে যাই। আর এইদিকে কিন্তু প্রচুর কিছু আছে এখনও, সেগুলো তোমাদের দেখাবো। তো এটা দেখো, এটা কিন্তু পুরো ম্যাপের মতো করে করা, পুরো সায়েন্স সিটির যে মানে গ্রাউন্ডটা টোটালটা সেইটা কিন্তু এখানে তৈরি করা আছে। দেখো অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে টাইম মেশিনের একদম ভেতরের সিন। আর টাইম মেশিনের ভেতরে কিন্তু জাস্ট অসাধারণ ছিল, মানে 3Dটা একদম 3D মতোই লেগেছিল। মানে এটা তোমার যেমন চোখে 3D তেমন একদম ফিল করাচ্ছিল যে এই মানে রিক্সাটায় উঠলে কেমন লাগে। তো বেশ অসাধারণ লেগেছিলো এই জিনিসটা আমার। তো এইখানে দেখো চন্দ্রযান 3 যে মেন পুরো পার্টটা সেইটা কিন্তু এখানে একটা স্ট্রাকচার করা রয়েছে, বেশ অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। তো এখন একটা মানে জাহাজ মতো রয়েছে, সেটাই দেখি ঢোকা যায় কিনা, দেখি দেখো আস্তে আস্তে দেখায় তোমাদেরকে। তো এখন এই জায়গাটায় রয়েছি, এটা দেখো একটা বেশ জাহাজের আকৃতি করা, পুরো জাহাজই করা রয়েছে, মেরিটাইম সেন্টার। তো দেখি চলো এটা আস্তে আস্তে যাই। তো মেনলি এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু সব কিছু জাহাজের জিনিসপত্র দিয়ে সাজানো আছে। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে দেখো একটা ডেমো টাইপের তৈরি করা হয়েছে জাহাজের। তো আগে কিন্তু জাহাজ এরকম ছিল। তো এটা হচ্ছে সেক্সট্যান্ট, মানে নক্ষত্র গ্রহের উচ্চতা বা কোনো কিছু মাপার জন্য এটা ইউজ করা হতো আগে। তো এটা অ্যাকচুয়ালি ঘড়ি না কম্পাস ঠিক বোঝা যাচ্ছে না। তো এই জাহাজটা এটা বেশ অসাধারণ লাগছে। এটা হচ্ছে মালবাহী জাহাজ। আর এইটা হচ্ছে আগেকার দিনে কীভাবে জাহাজ নামানো হতো জলে। এই জাহাজটা দেখো, এটা অসাধারণ লাগে, অসাধারণ। ভাস্কো দা গামার যে জাহাজ ছিল সেইটা হলো এইটা, কলম্বাস।
এটা কিন্তু বন্ধ, মানে এখান থেকে মাল তোলা, মাল লোড করা জিনিসপত্র দেখতে পাচ্ছ। এটা হলো পুরো বন্দর যেটা হয় জাহাজের। আর এটা তো তোমাদের দেখালামই। এই দেখো এইখানে সেই নৌকা ইউজ করা হয়, সেই নৌকার মধ্যে কিন্তু নৌকাগুলো দেখতে পাচ্ছ, বেশ অসাধারণ লাগবে। এখানে বিভিন্ন প্রজাতির নৌকাগুলো দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরবিয়ান নৌকা। তো এখানে কিন্তু প্রচুর রকমের নৌকা রয়েছে, দেখতে হচ্ছে বেশ অসাধারণ লাগছে। এই নৌকাটা বেশ অসাধারণ। তো উপরে এলাম, উপরে দেখি তোমাদের দেখাই। ফার্স্টে দেখো লাইট হাউস রয়েছে। এটা কিন্তু একটা লেন্স, ফ্রেশনের লেন্স। এটার কাজ আমি ঠিক জানি না, এখানে ইংরেজিতে লেখা রয়েছে পুরোটা। এটা হচ্ছে ওয়েব মাধ্যম। এগুলো কিন্তু জাহাজে ইউজ করা বিভিন্ন লাইট হাউসের যে লাইটগুলো ইউজ করা হতো। লাইট হাউসের ভেতরটা কেমন থাকে সেটা কিন্তু দেওয়া রয়েছে। ওরা তো এইটা হচ্ছে কীভাবে স্টিয়ারিং জাহাজের কাজ করে, মানে দেখো লেখা আছে হাউ শিপ ওয়ার্ক, মানে এই যে জাহাজের যে স্টিয়ারিংটা আছে সেটা ঘোরালে কীভাবে কাজ করে সেইটা এখানে দেওয়া রয়েছে। এইটা যতটা সম্ভব জাহাজের স্পিড বাড়ানো কমানোর জন্য। এটা হচ্ছে হুইল হাউস, মানে চাকারি। তো এইখানে দেখো জাহাজের যে স্ট্রাকচার, মানে কেমন স্টার্টিং থেকে কেমনভাবে শুরু হয় পুরোটা দেখো করা রয়েছে। ওইখান থেকে স্টার্টিং হচ্ছে, আস্তে 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 পুরোটা তৈরি হতে হতে এই জাহাজটা হয়ে কমপ্লিট হয়ে গেছে। আরও রকম বিভিন্ন রকম জাহাজ, মানে এগুলো হলো মাছ ধরা জাহাজ, ছোটো ছোটো এগুলো। এইখানে হচ্ছে জাহাজের নোঙর যেটা বলে, মানে জাহাজ যখন পাড়ি দেওয়া হয় তখন দাঁড় করানোর সময় নোঙর দিয়ে দাঁড় করানো হয় জাহাজকে। এটা কিন্তু প্যাসেঞ্জার জাহাজ দেখতে পাচ্ছ। এখানে দু রকম শিপ আছে, কার্গো শিপ আর প্যাসেঞ্জার লাইনার। তো এটা কিন্তু পুরোটাই প্যাসেঞ্জার জাহাজ, আর এখানে কিন্তু পণ্যবাহী জাহাজ এটা পুরোপুরি। এটা মনে হচ্ছে জিনিসপত্র তোলে, দেখ এই যে ইয়েগুলো করা রয়েছে, ছোটো স্পিড বোট সাইডে। নাবিকদের পালানোর জন্য। আর এইখানে বিভিন্ন দেশের যে পতাকা জাহাজের সেগুলো দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে জাহাজের পাল। দেখো এইগুলো, এগুলো কিন্তু পুরো যুদ্ধের জাহাজ।
বল। তো এখন এই ডাইনোসরটা ভেতরে ঢুকবো, চলো আসলে যাই। ও বাবা, বন্ধ তো। খাওয়া জিনিস বড় হয়ে যাবে না। এই তো কাকা, আমার বাড়ির অ্যাকুরিয়ামের মতো অবস্থা, মালিক ভালো না। ওই মাছটা চলে গেছে, ওইটাকে খাওয়া যাক, ওই বড়টাকে খাওয়া যাক। দে এই মাছটা, এই না না কামাল পুরো বয়স হয়ে গেছে, কেটে খেলে হে তো। হ্যাঁ ওই দেখ তো হাফ কামড়ে নিয়ে যাবে, মাছগুলো গায়ে থেকে তেল ছাড়ছে দেখ না। আমি তো ঠিক আছে, মালটা দুধ দেবো না কোন অ্যাঙ্গেল থেকে মনে। তো এই যে বিল্ডিংটা দেখছো, এটাতে কিন্তু অ্যাকচুয়ালি ডাইনোসরের যে শোটা হচ্ছে সেটা এই বিল্ডিং হচ্ছে। আগে ওই বিল্ডিংয়ে হতো, বাট এখন ওই বিল্ডিংটা বন্ধ আছে, এই বিল্ডিংয়ে হচ্ছে। তো যেহেতু অনেকটা দেরি হবে, প্রায় 1.5 ঘন্টার পর দেরি হবে, তার জন্য আমরা দেখতে পাবো না, আমাদের বেরিয়ে যেতে হবে। এখন রোপ ধরে আমরা বেরিয়ে যাবো। তো আমাদের সায়েন্স সিটি ঘোরা শেষ, এবার আমরা রোপে উঠবো, রোপে উঠে একদম বাইরে যাবো। তো চলো তোমাদেরকে রোপটা একটুখানি ট্যুর করে দেখাই, রোপে উঠলে কেমন লাগে, ফিলটা কেমন হয়। তো ফার্স্ট টাইম রোপে উঠছি, তো চলো। তো আমরা রোপে উঠে পড়েছি, এখন যাচ্ছি বাইরে, আর রোপের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো কেমন লাগে। তো এই জায়গাটা থেকে রোপে উঠতে হয়। জাস্ট অসাধারণ লাগছে ফিলটা। তো এইটা হচ্ছে সায়েন্স সিটির ভিউ। ওয়াও ওয়াও ওয়াও, পুরো একবার দেখো। আর এই বিল্ডিংটা দেখো, বিল্ডিংটাকে অসাধারণ লাগছে। নিচটা দেখো, নিচটা দেখো। এইটা হচ্ছে কলকাতা। এবার নিচটা দেখো কত সুন্দর লাগছে ফিলটা। বাহ সুন্দর। তো এই জায়গাটা এরকম আসতেই পারে। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে ড্রোন নেই, তো দেখো ওই দিক থেকে যারা আসছে ওটা কিন্তু এন্ট্রি হচ্ছে। তো ওই মানে রোপে উঠে যে একটা আলাদা ফিলিংস, মানে কি বলবো, প্লেনে ওঠার মতো ফিলিংস লাগছে, অসাধারণ লাগছে। পুরো এখন শূন্যে ঝুলছি আমরা, দেখো। আর এইখান থেকে ভিউটা, সূর্যটা নামছে প্রায় বিকেল, এখন 5টার দিকে বাজে। আবার চালু হয়ে গেছে, দেখায় তোমাদেরকে আবার মানে ভিউটা। এই বিল্ডিংটা কিন্তু এখন বন্ধ আছে, এটা ডাইনোসরের বিল্ডিং, এটা বন্ধ আছে। এই বিল্ডিংয়ের শোটা ওইদিকে হচ্ছে, তোমাদের দেখালাম, বাট আমরা দেখতে পাইনি। আমাদের যেহেতু টাইমের প্রবলেম আছে, মানে ওই বিল্ডিংয়ে শোটা দেখতে গেলে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাই আমরা যাইনি আর দেখতে। খুব সুন্দর।
সাইডে যাইনি আমরা। তো ওই সাইডটাও কিন্তু আমাদের ঘোরা হয়নি, আমাদের টাইমে প্রবলেম ছিল অনেকটা। টিকিটটা কোথায় ফেললাম? তো আমরা কিন্তু ওই জায়গা দিয়ে এন্ট্রি করেছিলাম, ওই ভেতরটা এন্ট্রি করেছিলাম। তো এইটা হচ্ছে মেন জিনিস যেটার মাধ্যমে রোপটা চলছে, দেখতে পাচ্ছ এখানে চালু হয়ে গেল একদম। তো এখন আমরা চলে এসেছি একদম সায়েন্স সিটির বাইরে যে পার্ক মতো আছে সেইখানে। তো আমাদের এবার যে ওখানে সায়েন্স সিটি ঘোরা শেষ, এবার যাবো বাড়ি। চলো আস্তে আস্তে যাই, এগিয়ে যাই। তো তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো পার্কিংয়ের জন্য, এরিয়াটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে পার্কিংয়ের এরিয়া, দেখো এইটা পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ, ওইদিকে প্রচুর গাড়ি রয়েছে। আর এইটা হচ্ছে এক্সিট গেট। তো এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবো, চলো। যেহেতু ঘোরা কমপ্লিট, এখন বেরিয়ে যাবো। এবার যাবো শিয়ালদা টু একদম টান টান বাড়ি। চলো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।